হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফাংশন কি এবং ফাংশনের আরও কিছু জিনিস, মানে ফাংশন কি করা হয়, কিভাবে কল করা হয়, বা ফাংশনের কি কি টাইপস আছে, ফাংশন স্ট্রাকচার এবং আর্গুমেন্ট, প্যারামিটার, প্রোটোটাইপ, ডিক্লারেশন, এই সব আরও কিছু আমরা ফাংশনের মধ্যে সমস্ত কিছু ফাংশনের মধ্যে যা আছে সব আমরা আজকে ডিসকাস করব। ওকে, তো একজন কমেন্ট করেছিল আমাকে যে ফাংশন সম্পর্কে কিছু বলতে এবং ফাংশনের প্রোটোটাইপ, ডিক্লারেশন কি হয়, আর্গুমেন্ট, প্যারামিটার কি হয়, এগুলো বলতে। তো আমি এই ভিডিওতে পুরোটা আজকে দেখতে পাবে যে ফাংশন কি এবং ফাংশনের মধ্যে কিভাবে কল করতে হয়, এছাড়া বাকি ফাংশন নিয়ে যত কিছু আছে সব কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। ওকে, তো ফার্স্টে আমরা এখানে কিছু আমরা পয়েন্ট লিখে রেখেছি, এই পয়েন্ট হিসাবে আমরা ডিসকাস করবো। তো ফার্স্টে দেখো হোয়াট ইজ ফাংশন। তো হোয়াট ইজ ফাংশন? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটা আমরা সি এর মধ্যে আমরা কিছু ব্লক অফ কোড, ব্লক অফ স্টেটমেন্ট আমরা লিখে রাখি, যেটা আর কি আমরা যখন খুশি ইউজ করতে পারি, যেটা আমরা কিছু স্পেসিফিক টাস্কের জন্য ইউজ করি। একটা স্পেসিফিক টাস্ক যদি একটা সামের ফাংশন হয় বা একটা সোয়াপের ফাংশন হয়, তো একটা ফাংশন যেটা আর কি একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য তৈরি হয় এবং সেটা আমরা যত খুশি যতবার খুশি আমরা সেটাকে কল করতে পারি। ওকে, তো এটা একটা ফাংশন। আমি আমার বাংলা ভাষাতে আমরা সবাই যাতে বুঝতে পারি তার জন্য আমি বলছি, এটাকে তোমরা যখন বইয়ে লিখবে, তোমরা পরীক্ষা এক্সামে যখন লিখতে যাও তখন তাহলে তোমরা কিন্তু বইয়ে যে ভাষাটা আছে সেটা সেইভাবে তোমরা লিখবে, যেভাবে তোমাদের বইতে বোঝানো আছে সেইভাবে। আমি কিন্তু এমনভাবে বলছি, এটাকে তোমরা কিন্তু যদি ইংলিশে ট্রান্সলেট করে লিখতে পারো, তবে তোমরা এটাকে যাতে বুঝতে পারো তার জন্য আমি এইভাবে বোঝাচ্ছি তোমাদের। তো ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটা একটা স্পেসিফিক টাস্ক করার জন্য তৈরি, এবং এটাকে আমরা একটা স্পেসিফিক টাস্ক করতে পারি, যে কোনো কিছু যতবার খুশি আমরা কল করতে পারি একটা ফাংশনকে। ওকে, তো এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা টাইপস অফ ফাংশন। তো ফাংশন আমাদের সিতে দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো লাইব্রেরি ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো আমরা আগে থেকে অনেক ইউজ করেছি, যেমন হচ্ছে আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ, তাছাড়া আমাদের মেন ফাংশন, যেটা সবই আমাদের এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা আমাদের stdio.h হেডার ফাইলের মধ্যে থাকে, বা অনেক তোমরা তো জানো stdio হেডার ফাইল ছাড়া আমরা string.h ইউজ করেছি। তো এইসব হেডার ফাইল বলতে আরও অনেক হেডার ফাইল আছে। তো এইগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। এবার ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো, যেগুলো আমরা আজকে করবো। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যেগুলো ইউজার বা ডেভেলপার যেগুলো আর কি তৈরি করে বা ক্রিয়েট করে, ডেভেলপার যেগুলোকে ডিফাইন করবে এবং তার যে ভেতরে যে ডেফিনেশন যেটা, সেটাকে ফাংশনটাকে সে নিজে লিখবে এবং সেটাকে আবার নিজেতেই কল করবে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ওকে, তো আর কি এবার আচ্ছা আরেকটা কথা, যে ইউজার ডিফাইন ফাংশন যেগুলো, সেগুলোকে আমরা যদি আমরা তো এমনি মেনলি দুভাগে ভাগ করে, যে লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন, কিন্তু ইউজার ডিফাইন ফাংশনকে আমরা আরও 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমাদের, আমরা জানো যে ফাংশন যেরকম হয়, আচ্ছা ওটা আমি পরে বলছি, আমি কি 4টে যে ভাগটা করছি ওটা আমি একটু পরে বলছি, তাহলে তোমরা পরে বুঝতে পারবে। ওকে, তো আমরা এবার এখানে দেখতে পাচ্ছি ফাংশন স্ট্রাকচার, পরের পয়েন্ট হচ্ছে ফাংশন স্ট্রাকচার। ওকে, তো ফাংশন স্ট্রাকচার হচ্ছে ফাংশনের মধ্যে আমাদের ফার্স্টে থাকে আমাদের রিটার্ন টাইপ, যেটা আমাদের ফার্স্টে হয়তো যেটা ইন্ট বা ভয়েড এরকম হয়। তো রিটার্ন টাইপের মধ্যে আমাদের ফার্স্টে আমরা লিখি ভয়েড বা ইন্ট, যেটাই রিটার্ন করবে সেইটা। ঠিক আছে, যদি ভয়েড থাকে তাহলে কিছু রিটার্ন করবে না, যদি ইন্ট থাকে ইন্টিজার টাইপ কিছু রিটার্ন করবে। তারপর হচ্ছে ফাংশনের নাম, আমরা ধরো একটা সাম নামের একটা ফাংশন বানাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ফাংশনের নাম। ফার্স্টে থাকে রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশনের নাম, তারপরে থাকে প্যারেনথেসিস, ফার্স্ট প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে প্যারামিটার বা আর্গুমেন্ট যেগুলো আছে, এখন আমি প্যারামিটারই বলছি। তো প্যারামিটারের মধ্যে এখানে যে প্যারামিটারগুলো থাকবে, আচ্ছা অনেকেরই হয়তো প্রবলেম আছে যে প্যারামিটার আর্গুমেন্ট কি, প্যারামিটার কি, অনেকে হয়তো বুঝতে পারো না কোনটাকে আর্গুমেন্ট বলে কোনটাকে প্যারামিটার বলে। আমি আস্তে আস্তে সব বলে দেবো। এবার এখন আমি এটাকে প্যারামিটারই বলছি, ধরো এটা প্যারামিটারই বলে। তো সামের ভেতরে এখানে আমরা কি কি প্যারামিটার বা আর্গুমেন্ট পাস হবে সেটা আমরা লিখতে পারি। তো তারপরে এখানে কি হবে, এখানে আমরা ধরো একটা ইন্টিজার টাইপ একটা আর্গুমেন্ট প্যারামিটার একটা পাস করাচ্ছি, এবং আর একটা ফ্লোট টাইপের একটা আর্গুমেন্ট পাস করাচ্ছি, এ এবং বি। তারপরে আমাদের যে ফাংশনের যে মেন কোডটা সেটা আমরা তার মধ্যে লিখবো, সেটা হচ্ছে সেকেন্ড প্যারেনথেসিস যেটা আছে, সেই প্যারেনথেসিসের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখবো। ওকে, তো এর মধ্যে আমরা কি লিখবো, আমাদের যে লাইন অফ কোড যেটা আমাদের আছে আমরা পুরোটা লিখবো। তো সেটা 4 লাইনের হতে পারে, 10 লাইনের হতে পারে, 100 লাইনের হতে পারে, সেটা কোনো প্রবলেম নয়। তারপরে আমরা লাস্ট লাইন যেটা লিখবো সেটা হচ্ছে রিটার্ন টাইপ। ওকে, রিটার্ন টাইপ না, এটা হচ্ছে রিটার্ন, কি রিটার্ন করবে, রিটার্ন 0 বা কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। রিটার্ন টাইপ, সরি ওটা ভুল হয়েছে, রিটার্ন টাইপ না, রিটার্ন 0, মানে যেটা কি রিটার্ন করবে সেটা। ওকে, তো এখানে যেহেতু আমরা ভয়েড দিয়েছি তার মানে কিছু রিটার্ন করবে না, তো এখানে কিছু লেখার দরকার নেই রিটার্নে। এবার যদি আমরা এটাকে ইন্টিজার দিতাম, ইন্ট কিছু দিতাম, তো এখানে আমাদের কিছু একটা রিটার্ন করতো। ওকে, তো লাস্টে কি হবে, রিটার্ন, যেটা রিটার্ন হবে রিটার্ন 0 করতো, বা কোনো একটা ভ্যালু যদি এ প্লাস বি যদি রিটার্ন করে, তো এটা এ+বি রিটার্ন করবে। এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশনের নাম, তারপর হচ্ছে ফাংশনের মধ্যে কি কি থাকবে, আর্গুমেন্ট বা প্যারামিটার যাই বলো, এগুলো হচ্ছে ফাংশনের প্যারামিটার, এবং তার ভেতরে ফাংশনের লাইন অফ কোড যেগুলো থাকবে, এবং শেষে হচ্ছে রিটার্ন। ওকে, তারপরে এটা ব্র্যাকেট ফাংশন আমরা বোঝাই হচ্ছে এই প্যারেন্থেসিসের মধ্যে যে কোডটা থাকে সেটাই হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। ওকে, ডিক্লারেশনের ডেফিনেশন মানে ফাংশন কি কাজ করবে। ওকে, এটা হচ্ছে ফাংশন। তো আমাদের হোয়াট ইজ ফাংশন হয়ে গেছে, টাইপস অফ ফাংশন হয়ে গেছে, ফাংশন স্ট্রাকচার হয়ে গেছে, এবার হচ্ছে ফাংশন কল। ওকে, তো
একটা জিনিস হয়তো মাথায় রাখবে তোমরা, যে ফাংশন শুধু লিখলে কিন্তু সেটা কাজ করবে না, কখনোই কাজ করবে না। যেমন মেন হচ্ছে এমন একটা ফাংশন যেটা শুধুমাত্র যেটা একমাত্র ফাংশন যেটা যখন আমরা কল না করলেও আমরা লিখি, অবশ্যই আমরা ওটাকে কলই করি, কল না করলেও না, অবশ্যই মেন ফাংশন যখন লিখি সেটা কল করাই হয়। তো সেইটা সবসময় মেন লেখার পর সেটা আমাদের যে কম্পাইলার আছে, কম্পাইলার ফার্স্টে মেন ফাংশন করছে। ওকে, আমরা যখন ডিক্লেয়ার করি যে ভয়েড মেন, ওকে, তো মেনটাকে আমরা কল করছি, এক প্রকার আমরা মেনটাকে কল করছি। ওকে, কল করছি বলতে এখানে কল করা বোঝায় না আমরা মেনের ভেতর কিছু লিখছি মানে এই ফাংশনটাকে। ওকে, এই ফাংশনটা আমরা কিছু লিখছি লাইন অফ কোড, যেখানে একটা এ আছে, একটা বি আছে, একটা এ আছে, একটা বি আছে, এবং শেষে আমরা বিটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি, a+b প্রিন্ট করছি। এটাকে আমরা যাই করি, কিন্তু তারপরে কিন্তু আমাদের মেন ফাংশনকে আলাদা করে কল করতে হয় না। এটা হচ্ছে একমাত্র ফাংশন যেটা আমাদের আলাদা করে কল করতে হয় না। এটা একমাত্র কম্পাইলারই কল করে এটাকে। কম্পাইলার যখনই আমরা যখন কম্পাইল করি কোনো একটা কোডকে, কম্পাইল অ্যান্ড রান, তো কম্পাইল করার সময় ফার্স্টে মেন ফাংশন খোঁজে এবং রান করে যখন মেন ফাংশনের ভেতরে ফার্স্ট লাইন থেকেও রান করে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কি বললাম। তবে আমরা মেন ফাংশনটাকে ডিক্লেয়ার করি, বাট ওটাকে কল করি না, একমাত্র ফাংশন যেটাকে আমরা কল করি না। ওকে, তো এরপর আমরা আসছি আমাদের তারপরের যেটা ফাংশন। ওকে, ফাংশন কল যেটা বলছিলাম, তো মেন ফাংশনটা বুঝতে পারলে এবার হচ্ছে বাকি যে ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন যেগুলো, সেইগুলোকে আমাদের কল করতে হয়। তো কীভাবে কল করতে হয়? কল করার জন্য আমরা আমাদের যে নাম আছে ফাংশনের নাম, তো ফাংশনের নাম দিয়ে আমরা যে এইভাবে আমরা কল করতে পারি। ওকে, ফাংশনের নাম এবং সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে কল করতে পারি। এবার ফাংশনে দেখো, ফাংশনের মধ্যে এখানে যেমন আমরা শুধু ফাংশনের নাম দিয়ে কল করতে পারি, বাট এখানে দেখো আমরা ইন্টে ফ্লোট বি দিয়েছি, তার মানে এইগুলো হচ্ছে প্যারামিটার। তো এই প্যারামিটারগুলোকে আমাকে এখানে অবশ্যই পাস করাতে হবে, কারণ না হলে কিন্তু ফাংশন কল করবে না। ওকে, তো ফাংশন কাজ করবে না, কারণ হচ্ছে ফাংশন এই দুটো প্যারামিটার নিয়ে তবে ভেতরে ঢুকতে পারবে, তার ভেতরে না হলে কিন্তু এই দুটো ফাংশন আমাদের দেখো এমটি থাকলে কিন্তু এই দুটো ফাংশন কাজ করবে না, এই ফাংশনটা কাজ করবে না। ওকে, তো তার জন্য আমাদের সামের ভেতরে আমাদের দুটো প্যারামিটার পাস করাতে হবে। ওকে, ইন্ট এ এবং ফ্লোট বি। এটা অবশ্যই আমরা মেন ফাংশন থেকে কল করছি, মেন ফাংশন থেকে কোনো একটা লাইনে আমরা কল করছি। ওকে, তো অবশ্যই ইন্ট এ ফ্লোট বি আগে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, হয়তো মেন ফাংশনের মধ্যে কোনো একটা আগে ডিক্লেয়ার করে দিয়েছি। ওকে, তারপরে আমরা এটা কল করছি। এখানে হয়তো আমি লিখে নিই পুরোটা, ধরে নাও এখানে একটা মেন ফাংশন আছে, মেন ফাংশনের ভেতরে এ বি ডিক্লেয়ার করা আছে এবং পরে আমরা কল করছি। এটা হচ্ছে ফাংশন কল। তো ফাংশন কল এইভাবে করতে হয়। এবার দেখো এখানে ইন্টিজার আছে, ইন্টিজার টাইপ একটা যদি রিটার্ন করে, তো রিটার্ন করার জন্য এইটা ফাংশন। তো এইটাকে এই লাইনে যখন আসবে, ওকে, আমি একটা মেন ফাংশন লিখি, ভয়েড মেন। ওকে, তো ভয়েড মেন লেখার পর আমরা যদি এটাকে লিখি এখানে, তো এখানটা কীভাবে কাজ করবে, যে ধরো ভয়েড মেন কম্পাইল করলাম, আমি কোডটাকে কম্পাইল করলাম। ওকে, তো কোডটাকে কম্পাইল করার পর ফার্স্টে ভয়েড মেন এলো, মেন খুঁজলো, কম্পাইলার মেন খুঁজলো, মেন খোঁজার পর থেকে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন থেকে এবার রান এক্সিকিউট করবে। ওকে, এক্সিকিউট করার সময় ফার্স্টে এইখানটা দেখবে সাম বলে একটা আছে, তো সাম বলে একটা ফাংশন আছে। তো ফাংশনটা যে আমাদের যে কম্পাইলার খুঁজলো, যে সাম বলে ফাংশনটা আমার উপরে ডিক্লেয়ার করা আছে, তার ভেতরে যে কোডগুলো আছে সেইগুলোকে এবার দেখতে থাকলো। তো ফার্স্টে এখানে দেখলো যে সাম বলে একটা ফাংশন আছে, কিন্তু ভেতরে দুটো প্যারামিটার আছে, দুটো প্যারামিটার সে পেয়ে গেছে এখান থেকে। তারপরে ভেতরে ঢুকে যে কাজগুলো আছে, রিটার্ন a+b। তো এবার রিটার্ন a+b করার পর কী হবে, রিটার্ন a+b যখন করবে, তো এই কোডটার বদলে a+b যেটা আসবে, তখন এখানে সেই ভ্যালুটা হয়ে যাবে। ধরো a+b সমান হচ্ছে 10, তখন ওই কোডটার বদলে যেটা আমরা কল করলাম, ওই কল করার বদলে তখন 10 রিটার্ন করবে, তখন ওই ভ্যালুটা 10 হয়ে যাবে। ওকে, তো এখানে যে আমরা এত বড় লিখেছিলাম সাম ইন্ট, ধরো আমরা কন্ট্রোল সেট দিলেই পেয়ে যাবো। ওকে, তো সাম a+b এটা লিখেছিলাম, তো এইটার আমরা পুরোটার বদলে আমরা চেঞ্জ হয়ে ওটা a+b, মানে a+a যদি ধরো 10 থাকে, b যদি ধরো 20 থাকে, তো 30, তো এইটা পুরোটা চেঞ্জ হয়ে আমাদের 30 হয়ে যাবে। ওকে, তো 30 হয়ে যাবে, কিন্তু এখানে ধরো আমরা কিছু রাখিনি, তো 30টা আমরা কীভাবে ক্যাচ করবো, মানে ধরবো কীভাবে, আমরা জানবো কীভাবে যে 30 এসছে। তো তার জন্য আমাদের একটা ভেরিয়েবল রাখতে হবে, যে নাম বলে একটা ভেরিয়েবল রাখলাম, যেটা আমাদের এই যে এখানে যে ভ্যালুগুলো আছে, এটা যেটা রিটার্ন করবে সেটা এখানে নামে স্টোর করবে। ওকে, তো নামে স্টোর করবে, তাহলে আমরা পেয়ে যাবো যে এর মধ্যে যেটা রিটার্ন করলো সেটা এর মধ্যে স্টোর হয়ে যাবে, পরে আমরা সেটাকে প্রিন্ট করে দিতে পারবো। ওকে, তো এটা এইভাবে করতে পারি, বা আমরা এরকম করতে পারি যে প্রিন্টএফের মধ্যে আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি যে %d। আমরা এখন এফও করতে পারি, বা আমরা যেহেতু আমি দেখাচ্ছি তার জন্য করছি %d করে আমরা এখানে কমা দিয়ে এটাকে প্রিন্ট করে দিতে পারি। তো এটা করলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে আমরা হয়ে গেল, তাহলে ফাংশন কল কীভাবে করতে হয় আমরা এটাও বুঝতে পারলাম। এবার হচ্ছে আর্গুমেন্ট আর প্যারামিটার। ওকে, তো আর্গুমেন্ট কী এবং প্যারামিটার কী, তো ফার্স্টে বলে রাখি যে আমরা, আচ্ছা এখানটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, মেন ফাংশনের মধ্যে যখন আমরা এখানে আমরা কল করছি একটা ফাংশনকে, তার মধ্যে আমরা ধরো এখানে একটা int a = 10 এবং b = 20 দেওয়া আছে। ওকে, এবং এখানে আমরা ইন্ট এইগুলোকে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এখানে আমরা ফাংশনটাকে কল করছি, ফ্লোট দেওয়ার কিছু দরকার নেই।
ওকে, তো এখানে যে ইন্ট এ এবং বি 20 দেওয়া আছে, এগুলো আমাদের নর্মাল ভেরিয়েবল, ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এবং সাম যখন এটাকে আমরা কল করছি এ কমা বি দিয়ে, তখন এই যে দুটোকে আমরা পাস করছি এইগুলোকে বলা হবে আর্গুমেন্ট। ওকে, কি বলা হবে? আর্গুমেন্ট। মেন ফাংশনের মধ্যে যখন আমরা ফাংশনকে কল করছি, ফাংশনের মধ্যে যে দুটোকে আমরা পাস করছি, তখন সেটাকে কি বলা হবে? আর্গুমেন্ট পাস করছি। ঠিক আছে, আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট পাস করছি, যেহেতু দুটো আছে তাহলে আমরা আর্গুমেন্টস বলতে পারি। ওকে, এবং এটা কল করার পর যখন এই ফাংশনটা এই ফাংশনের কাছে যাবে, এই ফাংশনের কাছে গিয়ে যখন দেখবে যে সাম বলে একটা ফাংশন আছে যেটা কল হচ্ছে, এবং কম্পাইলার সাম ফাংশনের কাছে গিয়ে তার ভেতরে যে কোডটা আছে, ভেতরে কোডটার মধ্যে যাবে, তার আগে সাম ফাংশনের মধ্যে যে দুটো প্যারামিটার আর কি আছে, হ্যাঁ, তখন এটাকে বলা হবে প্যারামিটার। এটা কিন্তু আর আর্গুমেন্ট থাকবে না। তখন এই যে দুটো ভ্যালু আসছে, ইন্টিজারে ফ্লোট বি, দুটো ভেরিয়েবল আর কি। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু আছে, তো এই দুটো ভ্যালু হচ্ছে আমাদের প্যারামিটার বলা হবে। তখন এই ফাংশনের মধ্যে যে দুটো আছে তখন এটাকে বলা হবে প্যারামিটার, এবং এই প্যারামিটারগুলো আমরা ভেতরে ইউজ করবো, ভেতরে যে কোনো কোড আমরা যদি লিখতে পারি। এবং এই যে এখানে আমরা রিটার্ন এ প্লাস বি মানে হচ্ছে একটা প্যারামিটার, এই প্যারামিটার দুটোকে আমরা ইউজ করছি। ওকে, তো আশা করি বুঝতে পারলে আর্গুমেন্ট কি আর প্যারামিটার কি। যখন একটা ফাংশনের মধ্যে যেটাকে আমরা কল করছি তখন সেটা হচ্ছে আর্গুমেন্ট, এবং যখন সেই ফাংশনে গিয়ে এবং তার মধ্যে যেগুলোকে আমরা নিচ্ছি, যখন সেটাকে ক্যাচ করছি, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে, কোনো প্রবলেম নেই। একবার দুবার তোমরা নিজে থেকে বোঝার চেষ্টা করো, বা ভিডিওটাকে একবার ফরওয়ার্ড করে বা ব্যাকওয়ার্ড করে একবার দেখো, তাহলে হয়তো তোমরা বুঝে যাবে ব্যাপারটা। এবার আমরা আসছি, আচ্ছা, এবার একটা, তখন আমি বললাম যে টাইপস অফ ফাংশনে আরও 3-4 রকম ভাগ হয়। ওকে, ওটা আমি বলে দিই। তো এখানে দেখো ইন্টিজার টাইপ একটা ফাংশন লিখেছি, যার দুটো প্যারামিটার আছে, দুটো প্যারামিটার আমরা নিয়েছি এবং একটা রিটার্ন টাইপ নিয়েছি। ওকে, তো আমরা এইভাবে ফাংশনটাকে বলতে পারি যে ফাংশন এমন কিছু ফাংশন হয় যেগুলোতে শুধু কিছু কিছু রিটার্ন করবে না, মানে ভয়েড, কিছু ভেরিয়েবল, কিছু আর্গুমেন্টও প্যারামিটারও নেবে না। ওকে, কিছু রিটার্ন করবে না, কিছু প্যারামিটারও নেবে না, এই টাইপের একটা ফাংশন হয়। একটা হচ্ছে শুধু প্যারামিটার নেবে, আর্গুমেন্ট নেবে। ওকে, শুধু আর্গুমেন্ট কিছু নেবে, এ কমা বি কিছু কিছু আর্গুমেন্ট নেবে, কিন্তু কিছু রিটার্ন করবে না। ওকে, সেটা একটা ফাংশন হয়। এবং আরেক রকম হচ্ছে কিছু আর্গুমেন্ট নেবে না, কিন্তু কিছু রিটার্ন করবে। ওকে, কিছু প্যারামিটার নেবে না, কিন্তু কিছু রিটার্ন করবে, এটা একরকম ফাংশন। এবং লাস্ট হচ্ছে কিছু প্যারামিটারও নেবে, কিছু রিটার্নও করবে। ওকে, এটা একরকম ফাংশন। তো আমাদের 4 রকম ফাংশন হলো। ফার্স্ট হচ্ছে কি, যে কিছু রিটার্নও করবে না, কিছু প্যারামিটারও নেবে না, একরকম। সেকেন্ড রকম হচ্ছে কিছু প্যারামিটার নেবে কিন্তু কিছু রিটার্ন করবে না, এটা ভয়েড হবে। ওকে, কিছু প্যারামিটার নেবে বাট কিছু রিটার্ন করবে না, 2 রকম হলো। 3 রকম হচ্ছে কিছু প্যারামিটার নেবে না, কিছু প্যারামিটার নেবে না কিন্তু কিছু রিটার্ন করবে, ইন্টিজার টাইপ। কিছু প্যারামিটার নেবে না বাট কিছু রিটার্ন করবে। ওকে, 3 রকম। এবার 4 নম্বরটা হচ্ছে কিছু রিটার্নও করবে এবং কিছু প্যারামিটারও নেবে, এটা হচ্ছে 4 নম্বর। তো এটা হয়ে গেল আমাদের ফাংশনটা। তো ফাংশনে আমরা যদি ভাগটা দেখি, তো ফাংশন এইভাবে করা হয়। ফাংশনের যে টাইপস অফ ফাংশন যেটা বললাম, ওটাকে এইভাবে করা হয়। এমনি মেনলি আমরা লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশনই বলি। ওকে, তো এবার হচ্ছে আমাদের প্রোটোটাইপ ডিক্লারেশন। প্রোটোটাইপ ডিক্লারেশন হচ্ছে, আচ্ছা, প্রোটোটাইপ ডিক্লারেশনটা আমরা যখন কোড করব তখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা একটা দেখি যে ফাংশন কীভাবে করতে হয়। আমি একটা ফাংশন আমরা ইউজ করি, কীভাবে ফাংশন লিখতে হয় বা ফাংশন কীভাবে কল করতে হয়। আমরা একটা ফাইল নিয়েছি আগেই, ফাইলের মধ্যে আমরা করছি। তো stdio.h, এই আমরা হেডার ফাইল ইনক্লুড করেছি, এবং মেন ফাংশনের মধ্যে আমরা দেখো। ওকে, তো এখানে আমাদের, আচ্ছা দেখো, ইন্টিজার এ বি দুটো ভেরিয়েবল নিয়েছি এবং সাম। আচ্ছা, আমরা একটা সাম নামের একটা, আমি এটা রিড করে দিলাম। ওকে, নো প্রবলেম, আমি লিখিনি একবার। তো ফার্স্টে আমরা একটা নর্মাল ভেরিয়েবল, 4 রকম আমরা যেভাবে বললাম, 4 রকম আমরা একটা একটা করে ইউজ করবো। ভয়েড, ফার্স্টে ভয়েড সাম, আমরা কোনো প্যারামিটারও নেবো না, কিছু রিটার্নও করবো না। ওকে, তো সাম বলে একটা ভেরিয়েবল, তো সাম হলে সেটার মধ্যে কিছু থাকবে। তো এখান থেকে আমরা কিছু, যেহেতু আমরা কিছু প্যারামিটার নিতে পারবো না, তো ধরো এটাকে আমরা এখানে ডিক্লেয়ার করলাম। ওকে, তো এর মধ্যে আমরা রেখে দিলাম এবং এখানেই আমরা প্রিন্ট করে দিলাম, প্রিন্টের %d কমা দিয়ে আমরা a প্লাস বি রিটার্ন করছি। ওকে, এটা হয়ে গেল। আমরা নর্মাল একটা, আমরা এখানে সেরকম কিছু করলাম না, ফাংশনের সেরকম কিছু কাজ করলাম, জাস্ট দেখানোর জন্য বলছি আমি এটাকে, যে 4 রকম যে ভাগ আমি দেখালাম তার মধ্যে এটা। তো এটা হচ্ছে ভয়েড সাম। আচ্ছা, এটাকে ইনক্লুডেড std, যেখানে আমরা হেডার ফাইল ইনক্লুড করেছি তারপরে লিখতে হবে। তো এই সাম, ভয়েড সাম লিখলাম, ভয়েড সাম করে এটা কিছু রিটার্নও করবে না, কিছু প্যারামিটারও নেবে না। তো নর্মাল একটা সাম, এটাকে আমরা এখানে কল করেছি মেন ফাংশনের মধ্যে, এবং এখানে a প্লাস a b আছে এবং a প্লাস b রিটার্ন করবে। ওকে, আমরা একবার রান করে দেখি কি দেখাচ্ছে। দেখো 30 রিটার্ন করেছে। তো ফার্স্ট যে আমরা টাইপটা দেখেছিলাম সেটা আমাদের ফুলফিল হয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি। তো সেকেন্ড আমরা বলছিলাম যে কিছু প্যারামিটার নেবে বাট কিছু রিটার্ন করবে না। ওকে, তো কিছু প্যারামিটার, আমরা এই প্যারামিটারগুলো আমরা এবার এখানে দেবো। ওকে, প্যারামিটারগুলো আমরা মেন ফাংশনের মধ্যে লিখলাম এবং আমরা কিছু প্যারামিটার দেবো। একটা হচ্ছে আমাদের ইন্ট এ এবং ইন্ট বি। ওকে,
ইন্টে ইন্ট বি, হ্যাঁ এইখানে লেখার সময় কিন্তু অবশ্যই ডাটা টাইপ এবং নাম, ভেরিয়েবলের নাম, ডাটা টাইপ এবং ভেরিয়েবল নাম দুটোই লিখতে হবে। ওকে, যতগুলো আমরা ভেরিয়েবল নেবো, আমরা এখানে প্যারামিটার যতগুলো নেবো ততগুলোর আমাদের সাথে ডাটা টাইপ এবং তার সঙ্গে ভেরিয়েবল নেমটাও কিন্তু ডিক্লেয়ার করতে হবে। ওকে, ভেরিয়েবল নেম প্লাস ডাটা টাইপ, নাহলে কিন্তু এখানে এরর দেবে। এই দেখো মেনের মধ্যে আমরা লিখেছি এবং এখানে আমরা পাস করবো এ কমা বি। ওকে, এ কমা বি আমরা পাস করেছি। এবার এখানে দেখো আমরা যে এখানে আমাদের যদি কিছু না লিখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সামটা কি প্রিন্ট করছে। তো এখানে আমরা দেখো জাস্ট কল করেছি, কিন্তু আমাদের কিছু যেহেতু কিছু রিটার্ন করবে না তার জন্য আমরা এখানে এটাকে প্রিন্ট করে দিয়েছি। ওকে, তো এখানে আমাদের কোনো ভেরিয়েবল নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এটাকে কল করবো। দেখো এবার আমরা 30 আসার কথা। ওকে, পার্সেন্টেজ ডি এ প্লাস বি, কিছু একটা এরর এসছে, আননোন ভেরিয়েবল এ প্লাস বি। ওকে, এটা কিছু ইন্ট বি, আমরা এটাকে একবার সেভ করি। দেখো 30 এসছে, ওটা অন্য কোনো কম্পাইলারের প্রবলেম হয়েছিল, সেভ হয়নি। তো দেখো 30 চলে এসছে। তো আমরা এবার তৃতীয় নম্বর যে থার্ড টাইপটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কিছু রিটার্ন করবে বাট কিছু প্যারামিটার নেবে না। তো প্যারামিটার নেবে না, আমরা এটাকে এখানে রেখে দিই আবার, এবং কিছু রিটার্ন করবে। তো আমরা এটাকে এখান থেকে কেটে এটা আমরা ইন্ট করে দিলাম, এবং রিটার্ন টাইপটা আমরা এখানে কিছু একটা রিটার্ন করব। রিটার্ন আমরা রিটার্ন এ প্লাস বি করবো। ওকে, এ প্লাস বি, আমরা এই লাইনটাকে আমরা কেটে দেবো, কমেন্ট করে দিলাম। তো আমরা সাম এ প্লাস বি, এখানে জাস্ট আমরা সামটাকে কল করব এবং এখানে আমরা একটা ভেরিয়েবল রাখবো। আচ্ছা, আমরা একবারে প্রিন্টএফ করে দিই, আমরা ভেরিয়েবল আর ক্যাচ করবো না, আমরা ডাইরেক্ট আমরা প্রিন্টএফ করে পার্সেন্টেজ ডি কমা দিয়ে আমরা সামটাকে কল করছি, এবং সামটাকে কল করে আমাদের যেটা পাবো সেটাকে আমাদের একবারে এখানে প্রিন্ট করে দেবো। ওকে, দেখো এবার আমাদের 30 প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা, আবারও কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, সেভ অটো সেভটা মনে হচ্ছে আমার অন করা নেই, না অন আছে। আচ্ছা, ওকে, দেখো 30 প্রিন্ট হয়েছে। ওকে, নো প্রবলেম, এটাও কাজ করছে। এবং লাস্ট টাইপ হচ্ছে আমাদের কিছু রিটার্নও করবে, কিছু প্যারামিটারও নেবে। ওকে, আশা করি তিনটে আমরা যেটা বললাম সেটা সবাই বুঝতে পারলে। এবং এখানে আমরা আরেকবার করে দিই ইন্ট এ এবং ইন্ট বি। এবার হচ্ছে আমরা এখানে কিছু রিটার্ন করছি এবং এখানে আমরা প্যারামিটারটা পাস করিয়ে দেবো। ওকে, এ সাম এ কমা বি। দেখো 30 প্রিন্ট হচ্ছে। ওকে, নো প্রবলেম। তো আমরা যে 4 রকম টাইপ দেখলাম সেটা বুঝতে পেরেছি। এইবার হচ্ছে আমরা প্রোটোটাইপ ডিক্লারেশনে আসি। ওকে, প্রোটোটাইপ ডিক্লারেশন হচ্ছে, ধরো এই ফাংশনটাকে আমরা যদি নিচে লিখি, এই ফাংশনটাকে আমরা যদি নিচে নিয়ে যাই, যে মেন ফাংশনটা আছে মেন ফাংশনের পরে। ওকে, এবার যদি আমরা এটাকে রান করি কি হবে, যখন এই ফাংশনটাকে নেবে তখন একটা এরর দেবে যে সাম ফাংশনটাকে মেন খুঁজে পাচ্ছে না, মানে কম্পাইলার খুঁজে পাচ্ছে না। কারণ হচ্ছে কম্পাইলার ফার্স্টে মেন ফাংশনটাকে দেখবে, মেন ফাংশনের ভেতরে যে লাইনগুলো আছে সেইগুলোকে একবার এক্সিকিউট করতে থাকবে, লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকবে। এবার যখন দেখবে এই সাম বলে একটা ভেরিয়েবল, তখন কিন্তু নিচে আর খুঁজবে না, কারণ হচ্ছে মেন ফাংশনের তলায় আর কেউ দেখবে না। তো তার জন্য দেখো আমরা যদি এটাকে রান করি একটা এরর দেবে যে সাম ফাংশন ইজ নট ডিফাইন। এই দেখো সাম ফাংশন ইজ নট ডিফাইন। ওকে, 30 এটা আমাদের যে এটা যেহেতু আমাদের করা আছে তার জন্য এখানে ওটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা ইউজার ডিফাইন। এবার যদি আমরা এটাকে সাম 1 করে দিই, দেখো আর 30টা আমরা পাবো না। ওকে, সাম 1। আচ্ছা, অন্য কোনো একটা দিয়ে দিই, RDS যদি আমরা দিই, RDS। আচ্ছা, তো যেহেতু এখানে আর কি নিয়ে নিচ্ছে, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে এররটা। তো এটা তোমরা যদি টার্বো সি বা যদি তোমরা দেব সিতে করো তো এটা তোমরা 30 কিন্তু রিটার্ন পাবে না। ওকে, এটা হয়তো যেহেতু এখানে এ প্লাস বি একটা দিয়ে এ কমা বি দিয়েছি, এটাকে এখানে নিয়ে নিচ্ছে। ওকে, তো এটা আর কি হওয়ার কথা নয়। এখানে হচ্ছে যে আমাদের একটা প্রোটোটাইপ ডিক্লারেশন করতে হবে। এই যে এখানে যে এররটা দিচ্ছে, ওয়ার্নিংটা হচ্ছে ইমপ্লিসিট ডিক্লারেশন ফাংশন RDS। ওকে, এখানে ইমপ্লিসিট ডিক্লারেশন, কারণ হচ্ছে RDSটা আমরা কোনো ডিক্লেয়ার করিনি কিন্তু পরে আমরা ইউজ করেছি। ওকে, যেহেতু ইউজ করেছি তার জন্য আমাদের প্রোটোটাইপ ডিক্লারেশন করতে হয় যে এইখানে একটা আমাদের যে RDS ফাংশনটাকে একটা জানিয়ে রাখতে হয় কম্পাইলারকে যে আমাদের একটা ফাংশন আছে যেটা পরে আছে, মেন ফাংশনের পরে আছে, কিন্তু আমরা একটা ফাংশন আছে যেটা আমাদের ইন্ট রিটার্ন করছে এবং তার নাম হচ্ছে RDS। এবং সেই ফাংশনটা কিছু প্যারামিটার নেবে, যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার টাইপ আর একটা হচ্ছে ইন্টিজার টাইপ। আমাদের এখানে কোনো ভেরিয়েবল দেওয়ার দরকার নেই, এখানে দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু অনেক সময় আমাদের কি হয়, এখানে ভেরিয়েবল দেওয়ার সময় আমরা জানি না কি নামে রাখবো। ওকে, তো এখানে আমরা নাও দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ ডিক্লারেশন, যেখানে আমরা মেন ফাংশনের আগে জাস্ট আমরা যে ফাংশনটা লিখবো তার নাম, তার রিটার্ন টাইপ, তার নাম এবং তার প্যারামিটার কী কী নেবো সেইগুলোকে আমরা ডিক্লেয়ার করে রেখে দিই যে এইরকম একটা আমাদের ফাংশন আমরা পরে ইউজ করবো, মানে পরে আমরা ডিক্লেয়ার করবো, এবং সেটাকে তার যে কোডটা লাইন অফ কোড যে ভেতরে যে কোডটা আছে সেটা আমরা পরে লিখেছি, সেটা আমরা এখানে কম্পাইলারকে জানিয়ে দিলাম। ওকে, তো এরপর দেখো আমরা ওয়ার্নিংটা পাবো না। আমরা যদি এখানে ওয়ার্নিং দেখো এবার 30 চলে এসেছে কিন্তু আমাদের কোনো ওয়ার্নিং দেয়নি। তো এটা হয়ে গেল আমাদের প্রোটোটাইপ ডিক্লারেশন।
এই হয়ে গেল আজকের আমরা যেটা চেয়েছিলাম, যে ফাংশন এবং ফাংশনের যে কনসেপ্টগুলো আমরা পুরোটা আজকে বুঝলাম। এবার এছাড়াও আরও অনেক কনসেপ্ট আছে ফাংশনের মধ্যে, তো সেগুলো অনেক অ্যাডভান্স টপিক। আমি হয়তো এই একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর একটু বলে রাখি যে আমাদের যে এই যে এখানে যখন আমরা কল করছি, এই কল করাও কিন্তু দুরকম হয়। ওকে, একটা হচ্ছে কল বাই ভ্যালু, এবার আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স। ওকে, আমরা যদি পয়েন্টার দিয়ে করি, আচ্ছা আমি কল বাই রেফারেন্সটাও দেখিয়ে দিই। এটা দেখো কল বাই ভ্যালু কেন হচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে যখন আমরা মেনটাকে কল করছি a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু 20, আমরা ডাইরেক্ট a b ভ্যালু পাস করিয়ে দিচ্ছি, মানে এখানে 10 এখানে 20 আমরা পাস করিয়ে দিচ্ছি, এবং এখানে 20 এবং 10 এবং 20 পাস করছে এবং রিটার্নও করছে, এবং 10 মানে ডাইরেক্ট ভ্যালুটাকে পাস করিয়ে দিচ্ছি আমরা। ওকে, তো আমরা যদি ডাইরেক্ট ভ্যালু না পাস করাতে চাই, আমরা কল বাই রেফার, এটা হচ্ছে কল বাই ভ্যালু। এই এক্সাম্পলটা যদি কল বাই ভ্যালু বলে, তখন কিন্তু এই এক্সাম্পলটা হচ্ছে কল বাই ভ্যালুর একটা এক্সাম্পল। ওকে, এবার যদি কল বাই ভ্যালু না বলে কল বাই রেফারেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা রেফারেন্স, একটা অ্যাড্রেস পাস করবো। ওকে, একটা অ্যাড্রেস পাস করবো বলতে এখানে আমরা একটা অ্যাড্রেস পাস করার জন্য, যারা হয়তো পয়েন্টার একটু জানো, একটু আধটু পয়েন্টার জানো, তারা হয়তো জানবে যে এটা হচ্ছে পয়েন্টার অ্যাড্রেস পাস করা। ঠিক আছে, আমরা যদি অ্যাম্পারসাইন এ দিই, তাহলে কি হবে, এর যে অ্যাড্রেসটা, এ যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল তো একটা অবশ্যই একটা কন্টেনার, একটা মেমোরি, একটা স্পেস অ্যালোকেট করে, সেই স্পেসটার অ্যাড্রেসটা আর কি ফাংশনে যাচ্ছে। একবারে ভ্যালুটা কিন্তু যাচ্ছে না, 10 কিন্তু যাচ্ছে না, আমাদের একটা একটা অ্যাড্রেসের একটা অ্যাড্রেস আছে, এ এর একটা অ্যাড্রেস, এবং বিটাকেও আমরা করে দিলাম একটা অ্যাম্পারসাইন দিয়ে। ওকে, এটা কি হয়ে গেল, এ এর একটা অ্যাড্রেস এবং বি এর একটা অ্যাড্রেস আমরা ফাংশনকে দিচ্ছি, আমরা কিন্তু ডাইরেক্ট ভ্যালু দিচ্ছি না। এটা হচ্ছে কল বাই রেফারেন্স। এবার যখন এখানে এ দিচ্ছি, এখানে আমাদের দিতে হবে একটা স্টার। ওকে, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে, এটা কি পাবো, এ হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস পাবো, এবং স্টার এ যখন দেবো, এটা এ বা এক্স দিতে পারে। এখানে তোমরা ভাবতে পারো যে এখানে এ দিচ্ছি মানে এর ভ্যালুটা পাবো, এরকম নয়। এখানে আমরা কিন্তু একটা, যা এই যে অ্যাড্রেসটা, এটাকে আমরা পাস করছি এখানে, যেহেতু এবি এর মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। অবশ্যই হ্যাঁ, লোকাল ভেরিয়েবল যারা হয়তো স্কোপ পড়েছো, মানে সি এর স্কোপ যারা পড়েছো, তো এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবলের স্কোপ। আমরা মেন একটা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, এবং ফাংশনের বাইরে যেটা আমরা ডিক্লেয়ার করতে, এখানে অনেক সময় আমরা দেখেছো যে এখানে একটা ইন্ট ম্যাক্স আমরা ডিক্লেয়ার করে দিলাম, ইন্ট ম্যাক্স ইকুয়াল টু 10, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে আমরা প্রত্যেক ফাংশনে আমাদের এটাকে আমরা ইউজ করতে পারবো, যে কোনো ফাংশনের ভেতরে, ফাংশনের বাইরে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো এখানে আমরা যখন এটাকে রান করাচ্ছি, এখানে যখন এটাকে বলছি অ্যাম্পারসাইন এ এবং অ্যাম্পারসাইন বি, এই দুটো হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে, এখানে আমরা ক্যাচ করছি একটা অ্যাড্রেস আসছে, এখানে একটা অ্যাড্রেস আসছে। ওকে, যখন এটাকে পাস করাচ্ছি এবং একটা অ্যাড্রেস আসছে, অ্যাড্রেসটাকে আমরা নিচ্ছি ইন্ট স্টার এক্স এবং ইন্ট স্টার ওয়াই। এখানে যখন নিচ্ছি, তখন হচ্ছে স্টার এক্স মানে হচ্ছে এই অ্যাড্রেসটার ভ্যালু, এক্স মানে এক্স যেটা আছে একটা অ্যাড্রেস, তার সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে স্টার মানে সেই ভ্যালুটা, ওয়াইতে একটা অ্যাড্রেস আছে, তার স্টার মানে হচ্ছে তার ভ্যালুটা। ওকে, তো তার ভ্যালুটাকে আমরা নিয়ে কি করব, এখানে দেখো যদি আমরা আচ্ছা এ বি এখানে লিখেছিলাম, এখানে আমরা কি করব, স্টার এক্স প্লাস স্টার ওয়াই। ওকে, তো এটা যদি আমরা করে দেবো, তখন আমরা কি পাবো, যে যে ভ্যালুটা, সেটাকে আমরা পেয়ে যাবো। আচ্ছা এখানে দেখো একটা এরর দিচ্ছে যে এটা চিনতে পারছে না, তখন কি করতে হবে আমাদের, এখানে একটা করে, যেহেতু আমরা পয়েন্টার ইউজ করছি, তো ইন স্টার, এখানে একটা ইন স্টার দিতে হবে। ওকে, তো আমরা এটাকে জানিয়ে দিলাম যে আমরা একটা পয়েন্টার টাইপের ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি। তো এবার যদি আমরা রান করি, দেখো এখানে আমরা 30 পেয়ে যাবো। ওকে, আমরা 30 পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের কল বাই রেফারেন্সের একটা এক্সাম্পল। ওকে, যদি কল বাই ভ্যালু বলে, তখন কিন্তু তোমরা আগে যে এক্সাম্পলটা দেখালাম সেটা হবে, এবং কল বাই রেফারেন্স যদি বলে, তো আশা করি কল বাই রেফারেন্সটাও তোমরা বুঝতে পারলে, কল বাই রেফারেন্সে এই এক্সাম্পলটা দেবে। ওকে, তো আমি আরও দুটো কনসেপ্ট বলে দিলাম, যে কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালু কী জিনিস। তো এবার হচ্ছে আচ্ছা আমরা একটা পরের ভিডিও করবো, যেটাতে ফাংশনে আরও কিছু কনসেপ্ট আমরা কন্টিনিউ করবো। আমরা পয়েন্টার দিয়ে আরও কিছু ফাংশন কল করবো, এবং যদি আমরা এই ভিডিওতে করতে থাকি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি বেসিক যে কনসেপ্টগুলো আমি তুলে এনেছিলাম, যেগুলো দরকার, তো বেসিক সবারই আর কি আমি কনসেপ্টগুলো বলে দিয়েছি আর কি। অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে পড়বো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।